কি অবস্থা আপনার? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের দেশের ওয়ান এন্ড অনলি বিগেস্ট ফুড ব্লগার কে নিয়ে। তা ওয়ান এন্ড অনলি টি সোনারা's হাজব্যান্ড। তো ভগবান আজকের ভিডিওটি শুরু করা যাক। Hello guys, Rafsan Shah and today's video is very interesting. হ্যালো গাইস, রাফসান ছোট ভাই। ভাই এটা কোন ধরনের ইন্ট্রোডাকশন ভাই? মানে ইউনিক করতে যাই পুরোপুরি সিদ্ধ করে ফেলছে ডায়লগটা। এই ইন্ট্রোটা যদি বয়স্ক কেউ যদি শুনে তাহলে মনে করবে রাফসান যা ছোট ভাই একজন তোতলা। Because আজকে আমরা দেখবো একটা 40 টাকার সরি গাইস, প্রাইস অ্যাকচুয়ালি 70 টাকা নট 40 টাকা। ভাই বোকাচোদা বানানোর মতো তুই কি অন্য কোনো অডিয়েন্স পাস না? শুধু আমাদেরকেই পাস। প্রথমে বড় 40 টাকা, তারপর এখন আবার বলতেছে 70 টাকা। মানে ভিডিও বানানোর আগে তোরা কি এগুলো আইডেন্টিফাই করছ না? মানে একবার কন্টেন্ট বানাচ্ছি তো বানাচ্ছি, কি মারা খা দোকানের ইনফরমেশন গুলা যদি ভুলে ভালে প্রাইস এদিক সেদিক হয় তাহলে সমস্যা। অডিয়েন্সদের বোকাচোদা বানিয়ে নিচে লিখে দিব প্রাইসটা আসলে 40 টাকা না 70 টাকা। খাবার, মানে এটা 40 টাকার লাঞ্চ আরো মজা নাকি একটা বোকাচোদা অন ক্যামেরার মধ্যে বলতেছে 40 টাকা, আর এখানে বিরিয়ানি টেক্সটের মধ্যে দিছে 70 টাকা। আসলে অডিয়েন্সকে বোকাচোদা বানানোরও একটা লিমিট থাকে, তুই তো ওই লিমিট পার হয়ে বোকাচোদা বানাচ্ছিস তোর অডিয়েন্সদের। হাই গাইস, নট মিস্টার বিস্ট। আসলে ভাই তোর কপাল ভালো যে তোর বন্ধুটা মিস্টার বিস্ট না। যদি আসল মিস্টার বিস্ট হতো তাহলে হয়তো তোর পিছন দিয়ে আতশবাজি লাগিয়ে সে একটা নতুন কন্টেন্ট বানাইতো এবং তোর চ্যানেলটা কিনে তোর এসব বোকাচোদা মার্কা কন্টেন্ট গুলো চিরদিনের জন্য অফ করে দিত। কত করে খিচুড়ি আপনাদের এখানে? এটা আপনার বর্তমান প্রাইস আছে 70 টাকা, ডিম ভাজা আর ভর্তা সহ 70 টাকা প্যাকেজ। 40 টাকা ছিল না? 40 টাকা ছিল আর অনেক বছর। আমার কাছে তো খুব হাসি আসতেছে ভাই। আর ৭৪ বছর আগে ছিল এই বিরিয়ানির দাম 40 টাকা। বোকাচোদা রাফসান ওই ৭৪ সাল আগে বিরিয়ানি খেতে 2024 সালে গেছে। আসলে ভাই আমি মানুষ কিপটা জানতাম, মানুষ যে এতটা জঘন্য লেভেল কিপটা যে কোন লেভেলে গেলে এত লো বাজেট ক্যাটাগরি কন্টেন্ট বানাইতে পারে। ভাই আমার তো মনে হচ্ছে ওর আরো একটি অডি লাগবে, একটা দিয়ে হচ্ছে না। মামা আপনি একটা জিনিস জিজ্ঞেস করতে পারবো আপনাকে? এটা কি কোনো পেইড রিভিউ? সো মামা ইজ নট পেইং মি টু সে ইটস গুড অর ব্যাড, ইটস আ গুড প্লেস। মানে বাঙালিকে এত লম্বর বোকাচোদা মনে করে, মানে কি বলবো আমি। মানে ওইখানে গিয়ে মামাকে জিজ্ঞেস করতেছে ইন অন ক্যামেরা যে মামা এটা কি পেড রিভিউ না মামা তোর মতো বোকাচোদা। সে ক্যামেরার সামনে বলবে হ্যাঁ এটা পেড রিভিউ। না না বুঝছি এটা আসলে পেড রিভিউ না। তারপরে এইসব কন্টেন্ট গুলা যেভাবে তুই উপস্থাপন করস, মানে কথায় আছে না তোরের মনে পুলিশ পুলিশ, ওইরকম আর কি। চিকেন আর গরুর মাংস বেরেস্তা দিয়ে দুইটা। রাফসান তো ছোট ভাই সাবধান কিন্তু ভাই, মামা কিন্তু অনেক সুন্দর বেরেস্তা তো বানাতে পারে ভাই। মামার হাতে একটা কিন্তু স্পেশাল জাদু আছে। মামা কিন্তু পাচা খাজইয়া ওই জাদুটা বাইর করে, আর ওই জাদুটা রাফসান যা বোকাচোদা খাওয়ার পর বলে মামা এটা তুমি কি বানাইছো, পুরাই মাখন। মামা তুমি আরেকটা পার্সেল করো, আমি টিসুনের আরো এই জাদুটা খাওয়াবো। এখানে খাওয়া ভালো? হ্যাঁ আমি মাত্র খাইছি অলরেডি, ইভেন 36টা আপনার হচ্ছে অর্ডারও দিছি আর কি। হ্যাঁ মজা, 36টা অর্ডার দিছি। হ্যাঁ অর্ডার দিছি, জি জি ভালো লাগছে অনেক। আমার কাছে তো মনে হয় এই ভদ্রলোক মহাশয় খেতে আসছিল একটা বিরিয়ানি, কিন্তু রাফসানের সামনে চাপা মারার জন্য 36টা অর্ডার করে ফেলছে। যাক ভালোই, রাফসানের উসিলায় দোকানদারের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আপনাকে যে দেখতে পাবো মানে বাংলাদেশের নাম্বার 1 ফুড ব্লগার কি, সিরিয়াসলি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু চুই ঝাল, গরুর মাংস, খিচুড়ি 150 টাকা প্লেট। দেখেন না আবার বোকাচোদা পিছন দিয়ে কি উঠতেছে। বোকাচোদা আবার এটার পরে রাফসানের ছোট ভাইয়ের পিছনে টিকটক বানাইতেছে। কিছু আছে না হাবু মার্কা লোক, এই ভদ্রলোকটা হচ্ছে ওইটা। এ আসলে হাবু মার্কা লোকই না, এ হচ্ছে হাবুদের সরদার। আপনার আম্মু এই খাবারটা খাইলে খুব, আপনার আম্মুর লেগা আজকে আমি পার্সেল দিয়ে দেবো, আপনি না নিলেও আমি জোর করে দেবো। মানে ভাই কি বলবো, রাফসান্দা বোকাচোদার সবাই পাই সবার 3.5 হাত ভরে দিতেছে। মানে বিরিয়ানিওয়ালা মামা কি বলবো তার, উনি জানে যে বোকাচোদার ক্যামেরার মধ্যে যদি বিরিয়ানির কথা বলি এই বোকাচোদা মানা করবে, সেল আরো একটা বাড়ি দেবে। রাফসান্দা ছোট ভাইরে ভালো করে ভরে দিচ্ছে, কিন্তু ভাই এটা মজা করে বলছি। আসলে মামার অনেক বেচা কিনা হয়তো একটা দুটা ফালসের এগুলা কাউন্ট করেন। কোনটা 70 টাকা ছিল, 210 টাকা ছিল, 150 টাকা ছিল। পার্সোনালি ফর মি নাম্বার 1 স্পট, আমি কেরানীগঞ্জে 70 টাকাটা ওয়াজ নাম্বার 1। তুই কেন বলবি না 70 টাকাটা নাম্বার 1? কারণ 70 টাকার ওই মানুষটা তো ওকে কোনো পেইড রিভিউ দেয় নাই, তো তাই ওটা আসলে নাম্বার 1। Number 2 spot I will put Hassan Mamar Biryani House, not because মামা আমার সামনে না, but it's actually not bad, it's pretty good. মামা এখন মানুষ বলবে আপনি আমার মার জন্য খাবার দিয়ে দিচ্ছেন দেখেই বলে আপনি। তুই তো ভাই আসলে ঠিকই বলছো, ফ্রিতে খাবার পাইয়ে হাসান মামার বিরিয়ানি তাই তো নাম্বার 2 তে। আর যদি আপনার কাছে যদি মনে হয় আমি যেটা বলছি ওটা 100% রাইট, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা ব্ল্যাক সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভাই বাদার আজকের ভিডিও পর্যন্তই। এরা তো মাছুতগিরি করবে না, তো হাসবো, হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একদিকে।